12 সিটি কর্পোরেশনে ভোটের চিন্তা সরকারের, বিএনপির আপত্তিতে সমস্যা। জাতীয় নির্বাচনের আগে দেশের 12টি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নতুন করে ভাবছে সরকার। মূলত নাগরিক সেবা সচল রাখতে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজন জরুরি বলছেন সংশ্লিষ্টরা। এই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনেরও একটি ট্রায়াল রানের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। শিগগিরই সরকারের তরফ থেকে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের ঘোষণা আসতে পারে। তবে আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এ নিয়ে রাজনৈতিক ঐকমত্য হয়নি। বিএনপির মতো বড় দল আগে জাতীয় নির্বাচন চায়। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ আরো কয়েকটি দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ঐকমত্য ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজন বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য আরেকটা চ্যালেঞ্জ হয়ে যাবে। গত বছরের 5ই আগস্ট আওয়ামী সরকার পতনের পর ঢাকার 2 সিটি সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থক মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে আইন সংশোধন করে সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 19শে আগস্ট ঢাকা সহ সব সিটি মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে জিতে বিএনপির শাহাদাত হোসেন মেয়র পদে বসেছেন। তবে 40 দিনের আন্দোলনেও ঢাকা দক্ষিণে বিএনপির ইশরাক হোসেনের শপথ হয়নি। নির্বাচনের সময় বিষয়ে স্থানীয় সরকার আইনের 34(1) খ ধারায় কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 180 দিনের মধ্যে এবং 34(1) গ ধারায় কর্পোরেশন গঠন বাতিলের ক্ষেত্রে বাতিলাদেশ জারির পরবর্তী 180 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণে 2020 সালের 1 ফেব্রুয়ারি, চট্টগ্রামে 2020 সালের 29শে মার্চ, নারায়ণগঞ্জে 2022 সালের 16ই জানুয়ারি, কুমিল্লায় 2022 সালের 15ই জুন, রংপুরে 2022 সালের 27শে ডিসেম্বর, গাজীপুরে 2023 সালের 25শে মে, খুলনা ও বরিশালে 2023 সালের 12ই জুন, রাজশাহী ও সিলেটে 2023 সালের 21শে জুন এবং ময়মনসিংহে 2024 সালের 9ই মার্চ ভোট হয়েছিল। ঢাকা উত্তর ও দক্ষিণে 2020 সালের 1 ফেব্রুয়ারি, চট্টগ্রামে 2020 সালের 29শে মার্চ, নারায়ণগঞ্জে 2022 সালের 16ই জানুয়ারি, কুমিল্লায় 2022 সালের 15ই জুন, রংপুরে 2022 সালের 27শে ডিসেম্বর, গাজীপুরে 2023 সালের 25শে মে, খুলনা ও বরিশালে 2023 সালের 12ই জুন, রাজশাহী ও সিলেটে 2023 সালের 21শে জুন এবং ময়মনসিংহে 2024 সালের 9ই মার্চ ভোট হয়েছিল। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যেহেতু এখন জাতীয় নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই, ঐকমত্যের ভিত্তিতে একটা ডেডলাইন হয়েছে। আমাদের সিটি কর্পোরেশনগুলো যে ধরনের সেবা দিয়ে থাকে সে সেবাগুলো বিঘ্নিত হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে যে সময়টা আছে, জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে রাজনৈতিক দলগুলো ও সরকারের একটা জায়গায় আসা উচিত। স্থানীয় সরকার নির্বাচন বলতে শুধু অন্তত সিটি কর্পোরেশন পর্যায়ে আমরা নির্বাচন আয়োজন করতে পারি। সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকার বিএনপিকে একটি বার্তা দেবে, তা হলো ইশরাক যদি নগর ভবনে বিশৃঙ্খলা বন্ধ না করেন তবে সরকার স্থানীয় সরকারের নির্বাচনের দিকে এগোবে। জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি সহ অধিকাংশ দল স্থানীয় সরকার নির্বাচন চাইছে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান বলেছেন, বিচ্ছিন্নভাবে সিটি কর্পোরেশন নির্বাচন করা ভুল হবে। স্থানীয় সরকার সিস্টেমে সংস্কার করে নির্বাচন আয়োজন সহজ ও বুদ্ধিমানের কাজ হবে। সংস্কার করতে সর্বোচ্চ 1 মাস লাগবে বলেও মত তাঁর।